হ্যালো বন্ধুরা, সুস্মিতার হেসেলে সবাইকে স্বাগত। আজকে আমি আবার একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি আপনাদের কাছে। আজ আমি বানাবো যে কচি কচি দেখছেন পালং শাক নিয়েছি, একদম কচি যে এক বান্ডেলগুলো হয় তার হাফ আমি এখানে নিয়েছি, সুন্দর করে কেটে ধুয়ে নিয়েছি। আর বিউলির ডাল আমি 75 গ্রাম নিয়েছি, কারণ বেশি ডাল আমি বানাবো না, ওই জন্য অল্প করেই নিয়েছি। এরপর আমি বিউলির ডাল দিয়ে পালং শাক দিয়ে বানাবো, দারুণ সুন্দর লাগবে। আপনাদের সাথে আমি এটা কিভাবে বানাচ্ছি শেয়ার করছি। আপনারা একবার বানাবেন এইভাবে, আমি যেভাবে বানাচ্ছি। দেখুন বসিয়ে দিলাম, এটা 3-4টের মতো সিটি দেবো, তারপরে এটা আমি নামাবো। আমি এখন নুন দিয়ে এটা সেদ্ধ করতে দিয়ে দিলাম। এরপর আমি অল্প একটু বাকি আছে, তারপর এর পালং শাকগুলো তো একটা সিটি দিলে, পালং শাক তো নরম জানেন, একটা সিটি দিলে হয়ে যাবে। পালং শাকগুলো দিয়ে আমি একটা সিটি দিয়ে দেবো, তারপর আবার এগুলো নামিয়ে নেব। সেদ্ধ হয়ে গেছে। এরপর এটাকে আমি আমি একটা শুকনো লঙ্কা ভেঙে দিয়ে দিলাম, একটা তেজপাতা দিয়ে দিলাম, আর এই রাঁধুনি অল্প করে রাঁধুনি দিয়ে দিলাম। এরপর আমি এই ডালটা এর মধ্যে দিয়ে দিলাম। ডাল ফুটছে, এর মধ্যে আমি অল্প স্বাদ মতো চিনি দিয়ে দিলাম। আর একটা যেটা আসল জিনিস, এটা দিলে স্বাদ দ্বিগুণ বেড়ে যাবে, মৌরি বাটা। আমি 1 চামচ মৌরি বেটে রেখেছি, মৌরি বাটাটা দিয়ে দিলাম। এখন আমি 7 মিনিট মতো রান্না করে নেব। ভালোভাবে ফুটছে, এটা ভালো করে আরও ফুটবে। এরকমভাবে আপনারা একবার রান্না করবেন বন্ধুরা, দারুণ সুস্বাদু হয়। নিরামিষ দিনে এইভাবে বিউলির ডাল, পালং শাক, মৌরি বাটা দিয়ে বানাবেন। আর খেয়ে কেমন লাগলো আমাকে কিন্তু কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো লাগলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দেবেন বন্ধুরা, পাশে থাকবেন। হয়ে গেল কমপ্লিট, রান্না কমপ্লিট। এই ডালটা এত সুন্দর সেদ্ধ হয়েছে, আমার ঘুটুনি দিয়ে আর ঘাটতে হলো না, এই হাতা দিয়ে আমি একটু ঘেটে দিলাম, একদম সুন্দরভাবে মিশে গেছে। ডালটা খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে। এরপর আমি এখানে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। আপনারা কিন্তু এইভাবে একবার বানাবেন বন্ধুরা। থ্যাংক ইউ।